নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঠিক কী ঘটনা ঘটল ওএমআর ডেস্ট্রয় মামলা নিয়ে। যে 60,000 ইন সার্ভিস টিচারের পুরো ভবিষ্যৎ নির্ভর করছিল ওএমআর ডেস্ট্রয় মামলার উপর, সেই ওএমআর ডেস্ট্রয় মামলা নিয়ে আজকে কি নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি সিবিআইয়ের উদ্দেশ্যে কি বার্তা দিলেন। আজ কিন্তু এই মামলায় বেশ কিছু জটিলতা বৃদ্ধি হলো বলে মনে হচ্ছে। অপরপক্ষে ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে লয়াররা কি যুক্তি দাঁড় করালেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের জন্য ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আজকে কি ঘটনা ঘটলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, আজকে সকালে আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের আজকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মামলা, যে মামলা হচ্ছে ওএমআর ডেস্ট্রয় মামলা, যার উপরে পুরো 1,25,000 ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নির্ভর করছে, যেখানে 60,000 ইন সার্ভিস টিচার এবং 65,000 যারা কিন্তু টেট পাস করে যারা এখনও চাকরি পায়নি। তো এই মামলায় আজকে কিন্তু বলা যায় যে নতুন করে বেশ কিছু জটিলতা বৃদ্ধি পেয়েছে। তবে আমি সকালে আপনাদের বলেছিলাম যে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কোনোভাবেই কিন্তু চাইছেন না 2014 প্রাইমারি টেটকে বাতিল করতে। তিনি এই টেটকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এবং এই টেটকে বাঁচানোর যতটা সম্ভব হয় সব দিক বাঁচিয়েই কিন্তু তিনি এই মামলাটিকে দেখছেন, যে যাতে ইন সার্ভিস টিচাররা এটা নিয়ে ভবিষ্যতে সমস্যায় না পড়ে। তবে এই নিয়ে তিনি সিবিআইকে কিন্তু আজকে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি সিবিআইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলেন, সিবিআইকে বলেন যেখানে সমস্ত ডেটা স্টোর করা ছিল প্রাথমিকের, অর্থাৎ যে হার্ড ডিস্কে ওএমআরের তথ্যগুলো রাখা ছিল, সে ওএমআরের তথ্যগুলো আমরা জানি যে ডিলিট করা হলেও সেটাকে কিন্তু রিসাইকেল বিন থেকে ফিরিয়ে আনা যায়। তো সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ডেটাগুলো পুনরুদ্ধার করার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা, এবং এই বিষয়ে আইটি সেলের কোনো একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে এই বিষয়টিকে কিন্তু উদ্ধার করার নির্দেশ দিয়েছেন, এবং আগামী কালকের মধ্যেই এই ডেটা কলকাতা হাইকোর্টে জমা করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইয়ের উদ্দেশ্যে। কিন্তু সিবিআই এই ক্ষেত্রে কিন্তু তারা বলেছে যে একদিনের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়, সেজন্য তারা এই বিষয়ে কিছুটা হলেও কিন্তু সময় চেয়ে নিয়েছে, এবং সে প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা 3 দিন সময় দিয়েছেন সিবিআইয়ের উদ্দেশ্যে। সিবিআইকে কিন্তু 3 দিন অর্থাৎ আগামী 5 তারিখের মধ্যে সমস্ত হার্ড ডিস্কের ডেটা উদ্ধার করে তাদেরকে কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এই বিষয়টিকে খুব দ্রুততার সাথেই কিন্তু শুনানি করতে চাইছেন, এবং এই ওএমআর মামলাটাকে খুব দ্রুততার সাথেই তিনি শেষ করতে চাইছেন, যাতে এটা নিয়ে ভবিষ্যতে ক্যান্ডিডেটদের মধ্যে যে সমস্যাটা তৈরি হচ্ছে, ইন সার্ভিসদের যে সমস্যাটা তারা পড়েছে, এই সমস্যা দূরীকরণের জন্যই তিনি কিন্তু উঠে পড়ে লেগেছেন, এবং আগামী শুক্রবার অর্থাৎ 5 তারিখের মধ্যেই সমস্ত কিন্তু হার্ড ডিস্কের তথ্য উদ্ধার করে জমা দিতে বলেন। অর্থাৎ ওই হার্ড ডিস্কের মধ্যেই রয়েছে যে কে অরিজিনালভাবে টেট পাস করেছে আর কে ডুপ্লিকেসি করে বা ওএমআর ম্যানিপুলেশন করে বা সাদা খাতায় চাকরি পেয়েছে, এই বিষয়টা দেখার জন্যই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা এমনটাই নির্দেশ দিয়েছেন। তো আগামী 5 তারিখের মধ্যে সিবিআই নিশ্চিতভাবে হয়তো এই ডেটা জমা করতে চলেছেন, এবং তারপরেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। অপরপক্ষে গতদিন আপনাদের বলেছিলাম যে এই মামলা প্রসঙ্গে কিন্তু যারা ইন সার্ভিস টিচার, যারা 60,000 ইন সার্ভিস টিচার, যারা কিছুদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আদালত কক্ষে তারা ঘেরাও করে কিন্তু আন্দোলন দেখাচ্ছিলেন, এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা নতুন একটা ফাইল দায়ের করেছেন গতদিন, যেখানে তাদের চাকরি যাতে না যায় সেই বিষয়ে কিন্তু তারা বিভিন্ন বড় বড় লয়ারদেরকে দাঁড় করিয়েছেন, এবং সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে আজকে আইনজীবী পার্থসারথী দেব বর্মন, যার ভিডিও কিন্তু একবার আমি আপনাদের দিয়েছিলাম, তিনি ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে প্রাথমিকের টেটের 2014 টেটের চাকরি যদি বাতিল কেউ করতে পারে উনি ওকালতে ছেড়ে দেবেন। তো তিনি আজকে আদালত কক্ষে দাঁড়িয়ে একটি প্রশ্নই করেছিলেন
যে যারা এই ওএমআর মামলাটি করেছে তাদের এই মামলা করার অধিকার বা যোগ্যতা রয়েছে কিনা এই বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য কিন্তু বিচারপতির কাছে তিনি আবেদন জানান। তো এক কথায় বলা যায় যে এই বিষয়টাকে কিন্তু জটিল করার কিছুই নয়, তবে মামলাকারীদের এই মামলা করার অধিকার বা যোগ্যতা আছে কি না এই বিষয়টি কিন্তু আমরা প্রথম দেখেছিলাম যে 59,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড যখনই ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের বেঞ্চে নিয়ে যায় তখনই সৌমেন সেন কিন্তু এই প্রশ্নটা করেন যে অ্যাকচুয়ালি যারা পিটিশনার এখানে মামলা দায়ের করেছেন তাদের আগে যোগ্যতা দেখা হোক যে তারা এই মামলার প্রকৃত যোগ্য বা অধিকারী কিনা। তো ঠিক সেরকমই একটি প্রশ্ন কিন্তু আজকে যারা ইন সার্ভিস টিচার তাদের পক্ষ থেকে অ্যাডভোকেট রেখেছিলেন। তো এই বিষয়ে সেভাবে কিছু হয়নি, আগামী দিনে এই প্রসঙ্গে কিছু একটা হতে পারে। অপরপক্ষে যারা পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু অ্যাডভোকেটরা উপস্থিত থাকলেও আজকে বিকাশবাবু ছিলেন না, বিকাশবাবু এখানে নেই, উনি দিল্লিতে আছেন। আগামী 5 তারিখের পরে উনি কিন্তু উপস্থিত থাকবেন, তাই এই মামলাটিকে কয়েকদিন পেছানোর জন্য আবেদন জানান দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত এই মামলা কবে শুনানির জন্য লিস্টেড হতে চলেছে তা এখনও জানা যায়নি। তবে খুব সম্ভবত আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মামলা 8 তারিখে কিন্তু কলকাতা হাইকোর্টে লিস্টেড হতে চলেছে এবং 8 তারিখে হয়তো একটা কোনো বড়সড় ঘটনা ঘটতে পারে বা যে কোনো কিছু কিন্তু একটা রায় এই মামলা নিয়ে দিতে চলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো আজকে হচ্ছে এই বিষয়ই হয়েছে, এক কথায় বলা যায় যে জটিলতা বৃদ্ধি হয়েছে। তবে রাজাশেখর মান্থা বিচারপতি তিনি কিন্তু চাইছেন না কোনোভাবে এই মামলাটিকে ডেট বাতিল করে কোনো কিছু করতে, তিনি টেটকে কিন্তু বাঁচিয়েই বা ইন সার্ভিসদের ভাগ্যকে বাঁচিয়েই কিন্তু সমস্ত কিছু করতে চাইছেন। তবে সেক্ষেত্রে কে যোগ্য কে অযোগ্য এই বিষয়টা সিবিআইকে একটু নির্ধারণ করে দিতে হবে কলকাতা হাইকোর্টকে, যাতে এই বিষয়ে বিচারপতির পদক্ষেপ নিতে সুবিধা হয় এবং সেক্ষেত্রে যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছে তাদের কোনো সমস্যা নেই, যারা হট লিস্টে যাদের নাম চলে আসবে, যাদের ওএমআর ম্যানিপুলেশন করা হয়েছে, যারা টেট ফেল করে চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু বাঁচবে না। তো এই হচ্ছে বিষয়। তো আগামীতে বা আগামী 5 তারিখে শুক্রবারের মধ্যে সিবিআই হার্ড ডিস্কে কী তথ্য জমা করে তার উপরেই কিন্তু সমস্ত টেটের ভবিষ্যৎ নির্ভর করছে বলেই মনে হচ্ছে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমি আপনাদের বলছি যে 2014 প্রাইমারি টেট কিন্তু বাতিল হয়তো করবে না বিচারপতি রাজাশেখর মান্থা, বাতিল না হওয়ারই চান্স বেশি। তবে যদি একান্তই কোনো আর পথ না থাকে, পিটিশনারদের ডকুমেন্টস যদি জোরালো হয়, সেক্ষেত্রে কিন্তু টেট বাতিল হতে পারে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।